আমরা যদি নির্বাচিত হই, ইসলামী আন্দোলনের যে জায়গা থেকে যে প্রার্থীটা নির্বাচিত হবে তার সঙ্গে দেখা করতে আপনাদের কোনো প্রোটোকল লাগবে না। তার সঙ্গে যেখানে যে অবস্থায় ডাকবেন ইনশাআল্লাহ সেই জায়গায় হাজির হবে। এবং সর্বোপরি বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো দুর্নীতি। আমরা, হুজুর বলেছেন, আমরা দুর্নীতি জিরো টলারেন্স না, আমরা দুর্নীতির মূল উৎপাদন করে ফেলবো ইনশাআল্লাহ। এবং দুর্নীতি যদি না থাকে তাহলে 100 টাকার কাজে যখন 100 টাকার কাজ হবে, এই আমাদের বানিয়াচঙ্গের সভাপতি সাহেব বলছেন, এবং বানিয়াচঙ্গের সভাপতি সাহেব কোটটা করতে পারেন নাই, এটা পরিকল্পনা মন্ত্রী আগের যে ছিল, এই 16 বছরের যে পরিকল্পনা মন্ত্রী যে পাশ করে টাকা পয়সা, সে বলছে 100 টাকা যদি আমি পাঠাই উপজেলায়, পৌঁছতে পৌঁছতে এইটা 10 টাকা পৌঁছে 90 টাকা চলে যায় বিভিন্ন নেতা নেত্রীর পকেটের মধ্যে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ 100 টাকা বরাদ্দ হলে 100 টাকার কাজই হবে ইনশাআল্লাহ। কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহ, যে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন, আমার জবাবদিহিতা আছে, তার দ্বারা দুর্নীতি, দুঃশাসন অথবা অন্যের জায়গা দখল, অন্যের ঘর দখল, এইসব কসমিন কালো হইতে পারে না। আমাদের নেতৃত্ব, আমাদের যেমন একজন, আর সর্বোপরি আমাদের যে মূল লক্ষ্য, পীর সাহেব চরমুনায় বলেছেন, অনেকে বলে ইসলামী আন্দোলন তো এখন পর্যন্ত একটা সিটও যায় নাই। আমরা যতদিন থেকে দেখেছি পীর সাহেব চরমুনায়, হুজুর যদি ক্ষমতার স্বাদ নেওয়ার ইচ্ছা থাকতো, ইসলামকে বিক্রি করে অথবা ইসলামের সঙ্গে আপোষ করে ক্ষমতায় যাওয়ার কোনো স্বাদ থাকতো, 1991 সালেই বর্তমান পীর সাহেব হুজুরের আব্বা শায়েখ রহমতুল্লাহ আলাইহি তখনই ক্ষমতার স্বাদ নিতে পারতেন। সর্বোপরি যদি বলি, এই যে 16 বছরের যে লাস্ট যে নির্বাচন, হুজুর আমাদেরকে বলেছিলেন যে আপনারা চিন্তা করতে পারবেন না কত বড় অফার আমার কাছে আছে, কিন্তু হুজুর কোনো কিছু গ্রহণ করেন নাই। কারণ হুজুর এখনো বলেন, আগেও বলছেন, আমার ক্ষমতায় যাওয়ার ইচ্ছা না, আমার ইচ্ছা হলো ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। প্রথমে আল্লাহর শুকরিয়া আদায় করি যে আল্লাহ আমাদের হায়াতের জিন্দেগির কিছু সময় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য ব্যয় করার তৌফিক দিয়েছেন। আমরা আসতে পেরেছি, বসতে পেরেছি, সেই জন্য সবাই শুকরিয়া আদায় করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আপনারা অনেকের বক্তব্য শুনেছেন। আজকে মূলত আমাদের যুব আন্দোলনের কাউন্সিল, এই ইউনিয়নের এখানের মাধ্যমে যে নতুন কমিটি আসবে, সেই কমিটির মাধ্যমে এই এলাকার যুবক শ্রেণীর মধ্যে পীর সাহেব চরমুনায়ের নীতি আদর্শ আমরা যেন ছড়িয়ে দিতে পারি। আল্লাহ যেন আমাদেরকে তৌফিক দেন। যে নেতৃত্ব আসবে তাদের নেতৃত্বে যেন, একটা দেশের মূল সম্পদ হলো যুব শক্তি, সেই যুব শক্তিকে গত 15-16 বছর, বিশেষ করে গত 53 বছরে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাওয়া হয়েছে। সেই ধ্বংসের দ্বার প্রান্তের থেকে উত্তরণের আশায় পীর সাহেব চরমুনা ইসলামী যুব আন্দোলন গঠন করেছেন। এবং আলহামদুলিল্লাহ সারা বাংলাদেশে যেখানে যুবকদের যেহেতু জায়গায় অধঃপতন আছে, বিভিন্ন জায়গায় যে যুবকরা বিভিন্ন নেশা জাতীয় দ্রব্য বা বিভিন্ন অপকর্মে জড়িত, কিন্তু যারাই ইসলামী যুব আন্দোলনের সাথে পীর সাহেব চরমুনায়ের হাতে হাত রেখেছে, আমরা গ্যারান্টি দিয়ে বলতে পারি একজন যুবককেও কোনো খারাপ কাজে পাবেন না ইনশাআল্লাহ। আমরা এই এলাকাতেও বলে যেতে চাই, আপনাদের ভাই বন্ধু আত্মীয় স্বজন যারা যুবক শ্রেণী আছেন তাদেরকে যুব আন্দোলনের সঙ্গে জড়িত করেন। ছাত্র যারা আছেন তাদেরকে ছাত্র আন্দোলনের সাথে জড়িত করেন। যারা বাকি যারা আছেন ইসলামী আন্দোলনের সাথে জড়িত হয়ে দেখেন। আমরা আপনাদেরকে বলতে পারি, আমরা লক্ষ্য করি বিভিন্ন দলে যদি ভালো মানুষ ঢুকে, কিন্তু আমার নায়েবে আমির সাহেব গতকালকে বলছেন ঢুকে ভালো মানুষ হয়ে বাইরে হয় আজাজিল হয়ে। কিন্তু আমরা আপনাদেরকে গ্যারান্টি দিতে পারি, পীর সাহেব চরমুনায়ের প্রত্যেকটা সংগঠনে যদি একটি খারাপ মানুষও জড়িত হয়, ইনশাআল্লাহ একজন ফেরেশতার আখলাক নিয়ে সে বেরিয়ে যেতে হবে। সেই গ্যারান্টি আমরা আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। সম্মানিত উপস্থিতি, যেহেতু আজকে আপনারা সারা বাংলাদেশে আমরা স্মরণ করছি যাদের আত্মত্যাগের বিনিময়ে গত 5ই আগস্টে যাদের এই 1400 শহীদের রক্তের উপরে ভর করে 30,000 আহতদের উপরে সোয়ার হয়ে আজকে যারা ক্ষমতায় বসেছেন, যাদেরকে আমরা বর্তমানে, যাদের জন্য আজকে যে এই যে স্বাধীনভাবে কথা বলার সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আমরা যারা শহীদ হয়েছে তাদেরকে যেন আল্লাহ শহীদ হিসাবে কবুল করেন, আমরা সেই দোয়া করি। যারা আহত আছে আল্লাহ যেন তাদেরকে দ্রুত সুস্থ করে দেন।
আজকে যে প্রেক্ষাপট বাংলাদেশে আল্লাহ সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমাদের এখানে বিভিন্ন বক্তা বলেছেন, আমরা বলি অমুকের মাস্টার মাইন্ড ও তমুকের মাস্টার মাইন্ড। গত 16 বছরে তো বিভিন্ন মাস্টার মাইন্ডে কাজ করেছেন, কোনো লাভ হয় নাই। এত বড় ফ্যাসিস্ট সরকার মাত্র 18 দিন বলা যায়, 18 তারিখ থেকে 5 তারিখ 15ই জুলাই থেকে মূল আন্দোলন শুরু হয়েছিল, আর 5 তারিখ আল্লাহ এমন এক ফ্যাসিস্ট সরকারকে সরিয়ে দিয়েছেন যে আর কল্পনা সে আগের দিনও করে নাই। যে আল্লাহ এই অবস্থা করে দিতে পেরেছেন, সেই আল্লাহর উপরে ভরসা করে যদি আমরা নতুন যে সুযোগ আল্লাহ সৃষ্টি করে দিয়েছেন, আমরা যদি সবাই ইসলামের পক্ষে কাজ করে আগামীতে ইসলামকে রাষ্ট্রীয় ক্ষমতা নিতে পারি, তাহলে বাংলাদেশে গত 53 বছরে যে কাঙ্ক্ষিত লক্ষ্য নিয়ে বাংলাদেশ 71-এ স্বাধীন হয়েছিল, অনেক আশা ভরসা নিয়ে আরো 2টা বিপ্লব হয়েছে, একটা 91-এ হয়েছিল আর একটা এই 2024। 91-90-এর স্বৈরশাসকের পতনের পরও বিভিন্নভাবে কিন্তু আমরা আশায় বুক বেঁধেছিলাম, কিন্তু সেই আশা আমাদের আসে নাই। একই রকমভাবে যে আশা নিয়ে এই 2024-এর নতুন স্বাধীনতা, সেই স্বাধীনতাও কিন্তু নষ্ট হওয়ার পথে। আমরা যদি সচেতন না হই, তাহলে এই স্বাধীনতাও আবারও সেই আমাদের যে মুরব্বী বলেছেন যে যদি আমরা এই সুযোগকে কাজে না লাগাতে পারি, তাহলে আমাদের কপালে আসলেও দুর্ভোগ আছে। সম্মানিত উপস্থিতি, আমরা আপনাদেরকে বলতে চাই, আপনারা 53 বছরে বিভিন্ন শাসন দেখেছেন, একটার পর একটা শাসন আসছে চলে গেছে, কিন্তু সাধারণ মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয় নাই। বড় জোর 10 থেকে 15% মানুষের ভাগ্যের পরিবর্তন হয়েছে। কিন্তু পীর সাহেব চরমুনার নেতৃত্বে এইবার যদি ইসলামী হুকুমত প্রতিষ্ঠার আন্দোলন বেগবান আমরা করতে পারি, ইনশাআল্লাহ আমাদের আশা যে এইবার অন্তত ইসলামী দলগুলোর একটি বাক্স আসবে ইনশাআল্লাহ। আমরা সবাই চেষ্টা করতে হবে, দোয়া করতে হবে আল্লাহ যেন যে সুযোগ আমাদেরকে দিয়েছেন সেই সুযোগটা যেন আমরা কাজে লাগাতে পারি। সম্মানিত উপস্থিতি, আজকে আমরা এই কৌতুপুরে আমরা এখানে আমাদের বানিয়াচঙ্গের যে ক্যান্ডিডেট নিয়ে আসছি, আপনারা লক্ষ্য করে দেখবেন একজন ক্যান্ডিডেট, এখন যদি আমাদের নামাজের সময় হয় তাহলে আমরা এমন ক্যান্ডিডেট দিয়েছি, বিশেষ করে ইসলামী আন্দোলনের বেশিরভাগ যে ক্যান্ডিডেট বিভিন্ন জায়গায় যে সংসদ সদস্য প্রার্থী আছেন, আজকে যদি এখন যদি আজান হয় তাহলে সেই আজানের পরে যেভাবে উনি ইমামতি করতে পারবে, যেহেতু সর্বোচ্চ জায়গা পৃথিবীর বুকে সবচেয়ে শ্রেষ্ঠ জায়গা হলো মসজিদ, সেই মসজিদে যেমন ইমামতি করতে পারবে, একই রকম ভাবে সমাজেও ইমামতি করতে পারবে, সংসদেও ইমামতি করতে পারবে ইনশাআল্লাহ। আমরা সেই রকম প্রার্থী দিয়েছি। বানিয়াচং আজমিরিগঞ্জ আসনে আমরা যদি আমাদের প্রার্থীকে বিজয়ী করতে পারি, আসল যে জিনিসটা হলো যে যিনি আল্লাহর ভয় যতক্ষণ পর্যন্ত আপনার ভিতরে না আসবে, এই দুনিয়ার ভয়ে যে কোনো কাজ হয় না, সেটা পরীক্ষিত। আপনারা গত 53 বছরে বিভিন্ন দলের বিভিন্ন নেতাকে দিয়েছেন, একবার ইসলামী যে দলগুলো আছে ইনশাল্লাহ আশা করা যায় তাদের একটি বাক্স আসবে, তাদেরকে দিয়ে দেখেন। আমরা গ্যারান্টি দিয়ে বলতে চাই, আমাদের নায়েবে আমির সাহেব বলেছেন আমরা আপনারা এক দল আসছে আরেক দল গেছে, বিভিন্নভাবে দিছেন, কিন্তু এইবার ইসলামকে অন্তত একবারের জন্য দিয়ে দেখেন। যদি আমরা ওরা পরীক্ষিত, যারা গত 53 বছরে যারা আসছে ওরা কিন্তু পরীক্ষিত, এরা বিভিন্নভাবে যে ফেল মেরেছে সেটা পরীক্ষিত, কিন্তু ইসলামী আন্দোলনের যদি সরকার গঠন করতে পারে, আমরা বলেছি হুজুর অলরেডি ঘোষণা দিয়েছেন যে যদি আমাদেরকে আপনারা নির্বাচিত করেন, যদি 5 বছরে আমরা দেশের পরিবর্তন না করতে পারি, ভবিষ্যতে আপনাদের সামনে আর আমরা আসব না। আমরা সেই গ্যারান্টি দিচ্ছি। কাজেই বন্ধুগণ, আল্লাহ আমাদেরকে যে সুযোগ সৃষ্টি করে দিয়েছেন, আমরা যদি সচেতন হই, নিজের ভাগ্যের নিজেই বদলাতে হবে। কারণ আপনি এখন নির্বাচনের সময় আসছে, ইসলাম আমরা আজকে কিন্তু এখানে লম্বা লম্বা কথা, লম্বা লম্বা প্রতিশ্রুতি আমরা দিতে পারবো না, কিন্তু আমরা একটুক আপনাদেরকে বলতে পারি, আমরা যদি নির্বাচিত হই, ইসলামী আন্দোলনের যে জায়গা থেকে যে প্রার্থীটা নির্বাচিত হবে তার সঙ্গে দেখা করতে আপনাদের কোনো প্রটোকল লাগবে না।
তার সঙ্গে যেখানে যে অবস্থায় ডাকবেন ইনশাআল্লাহ সেই জায়গায় হাজির হবে। এবং সর্বোপরি বাংলাদেশের সবচেয়ে বড় যে সমস্যা সেটা হলো দুর্নীতি। আমরা, হুজুর বলেছেন, আমরা দুর্নীতি জিরো টলারেন্স না, আমরা দুর্নীতির মূল উৎপাদন করে ফেলবো ইনশাআল্লাহ। এবং দুর্নীতি যদি না থাকে তাহলে 100 টাকার কাজে যখন 100 টাকার কাজ হবে, এই আমাদের বানিয়াচঙ্গের সভাপতি সাহেব বলছেন, এবং বানিয়াচঙ্গের সভাপতি সাহেব কুটটা করতে পারেন নাই, এটা পরিকল্পনা মন্ত্রী আগের যে ছিল, এই 16 বছরের যে পরিকল্পনা মন্ত্রী যে পাশ করে টাকা পয়সা, সে বলছে 100 টাকা যদি আমি পাঠাই উপজেলায়, পৌঁছতে পৌঁছতে এইটা 10 টাকা পৌঁছে 90 টাকা চলে যায় বিভিন্ন নেতা নেত্রীর পকেটের মধ্যে। কিন্তু আমরা আপনাদেরকে বলতে পারি ইনশাআল্লাহ 100 টাকা বরাদ্দ হলে 100 টাকার কাজই হবে ইনশাআল্লাহ। কারণ যার ভিতরে আল্লাহর ভয় আছে, যে আল্লাহ, যে বিশ্বাস করে আল্লাহ আমাকে দেখছেন, আমার জবাবদিহিতা আছে, তার দ্বারা দুর্নীতি, দুঃশাসন অথবা অন্যের জায়গা দখল, অন্যের ঘর দখল, এইসব কসমিন কালো হইতে পারে না। আমাদের নেতৃত্ব, আমাদের যেমন একজন, আর সর্বোপরি আমাদের যে মূল লক্ষ্য, পীর সাহেব চরমুনায় বলেছেন, অনেকে বলে ইসলামী আন্দোলন তো এখন পর্যন্ত একটা সিটও যায় নাই। আমরা যতদিন থেকে দেখেছি পীর সাহেব চরমুনায়, হুজুর যদি ক্ষমতার স্বাদ নেওয়ার ইচ্ছা থাকতো, ইসলামকে বিক্রি করে অথবা ইসলামের সঙ্গে আপোষ করে ক্ষমতায় যাওয়ার কোনো স্বাদ থাকতো, 1991 সালেই বর্তমান পীর সাহেব হুজুরের আব্বা শায়েখ রহমতুল্লাহ আলাইহি তখনই ক্ষমতার স্বাদ নিতে পারতেন। সর্বোপরি যদি বলি, এই যে 16 বছরের যে লাস্ট যে নির্বাচন, আমাদেরকে হুজুর আমাদেরকে বলেছিলেন যে আপনারা চিন্তা করতে পারবেন না কত বড় অফার আমার কাছে আছে, কিন্তু হুজুর কোনো কিছু গ্রহণ করেন নাই। কারণ হুজুর এখনো বলেন, আগেও বলছেন, আমার ক্ষমতায় যাওয়ার ইচ্ছা না, আমার ইচ্ছা হলো ইসলামকে রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা। সেই লক্ষ্য নিয়ে ইসলামী আন্দোলন কাজ করে যাচ্ছে। কাজেই আমি আপনাদের কাছে উদাত্ত আহ্বান জানাবো, গত 5ই আগস্টের যে নতুন স্বাধীনতা আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই স্বাধীনতা যেন আমরা সাধারণ মানুষের কাছে এটার যে গুরুত্ব, আজকে আমরা দেখেন ভোটটা এত হেলাফেলা একটা ভোট দিয়ে দেই। ভোট কিন্তু একটা আমানত। আপনি কি আমানত, যে আপনার যে বাসার সোনা দানা, অথবা আমরা বলি একটা আপনি যদি আপনার একটা বোনকে বিবাহ দিতে চান অথবা আপনার মেয়েকে বিবাহ দিতে চান, আপনি কিন্তু একজন আমানতদার খুঁজেন, একজন চরিত্রবান খুঁজেন, অন্তত একটুক দেখেন। কিন্তু আমরা মনে করি এটা কি, এইটা হলো ব্যক্তিগত বিষয়, আর ভোট মনে হয় রাষ্ট্রীয় বিষয়, এটা যা হয় হবে। কিন্তু আপনার একটা ভোট নিয়ে সে 5 বছরের জন্য আপনাকে যে গোলাম বানিয়ে ফেললো, সেই দিকে আমরা লক্ষ্য রাখি না। এবং আপনি আপনার আমানতটা যদি অযথা জায়গায় দেন, অবশ্যই আপনি জবাবদিহি করতে হবে, এই জিনিস বিশ্বাস রাখতে হবে। আরেকটা জিনিস মনে রাখবেন, আপনারা বলবেন যে বিভিন্ন দল তো বিভিন্নভাবে আসবে, বিভিন্ন যাবে। একটা জিনিস মনে রাখেন, আপনি নিম গাছ লাগিয়ে যদি আমের আশা করেন, এটা যেমন কোনোদিনই পাবেন না, একই রকম ভাবে দুর্নীতিবাজ, পরীক্ষিত দুর্নীতিবাজকে আবারও ক্ষমতায় এনে আপনি কিন্তু ভালো রাষ্ট্র আশা করতে পারেন না। সেই জন্য আমরা আমাদের প্রত্যেকটা প্রার্থীকে এইবার যেন আমরা বিচার বিশ্লেষণ করে যেন আমরা ভোট দিতে পারি, এবং আমরা যেন এই যে সুযোগ আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সেই সুযোগকে যেন আমরা হেলায় না হারাই। আল্লাহ যেন আমাদের সবাইকে আল্লাহর জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠার জন্য যেন শেষ দিন পর্যন্ত চেষ্টা করে যেতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল করুন।